আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি সবারই খুবই পছন্দের রমজান স্পেশাল ডিমের চপ নিয়ে। আর শুধু রমজান স্পেশাল কেন, এটার স্বাদ এতটাই যে সারা বছরই কম বেশি আমরা খেয়ে থাকি। আর এর স্বাদটা যদি হয় একদম দোকানের মতো, তাহলে আর কেন দোকান থেকে কিনে খেতে যাবেন, বাড়িতেই তৈরি করে নিন মজাদার ডিমের চপ। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। ডিমের চপ তৈরি করার জন্য প্রথমেই আমরা আলু সিদ্ধ করে নিচ্ছি। আলু সিদ্ধ করার সময় এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। বেশি পানি দিয়ে আলু সিদ্ধ করলে সেক্ষেত্রে কিন্তু আলুর চপটা খেতে বেশি ভালো লাগে না। তো এই যে আমার সবগুলো আলু সিদ্ধ করা হয়ে গেছে। এখন একে একে আমি সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে যে কোনো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে আলুতে কোনো দানা না থাকে। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ এবং সরিষার তেল। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই যে মেশানো হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি 3টা ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি এভাবে 4 টুকরা করে কেটে নেব। এই যে আমার সবগুলো ডিম এভাবে কাটা হয়ে গেছে। এখন হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে এখান থেকে আমি একটু আলু নিয়ে নিলাম। আলুটাকে চেপে চেপে এভাবে পাতলা করে নিতে হবে। আপনাদের কাজটা একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। তো এখানে 1 টুকরা ডিম দিয়ে দিলাম। এখন চারিদিক থেকে আমি ভালোভাবে আটকে দেব। এই যে আমাদের ডিম চপ রেডি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন শেপের ডিম চপ তৈরি করে নিতে পারেন। এই যে আমার আলুর চপ তৈরি হয়ে গেল। এভাবে একে একে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নেব। এই যে আমার সবগুলো আলুর চপ তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি এখানে একটু আটা নিয়ে নিয়েছি। এভাবে আটার মধ্যে প্রথমে কোট করে নিলে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করা সুন্দর হয় আর ভাজার সময় এটা ফেটে যায় না। আপনারা চাইলে সরাসরি ডিম দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভাজার সময় ফেটে যায়। আর এভাবে যদি একটু আটা অথবা ময়দা দিয়ে কোটিং করে নেন তাহলে সেক্ষেত্রে কোটিংটাও খুব ভালো হয়। এই যে এখন আমি এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিলাম। আর এই ব্রেড ক্রাম্বটা কিন্তু বাড়িতেই তৈরি করা। আর ব্রেড ক্রাম্বের একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে এভাবে করে একে একে সব ডিম চপগুলো আমি রেডি করে নিয়েছি। এভাবে ডিম চপ তৈরি করে আপনারা চাইলে এ পর্যায়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। এখন ভাজার পালা। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ডিমের চপ সাধারণত ডুবো তেলে ভাজলেই ভালো হয়। এখানে একটা আমি কাঠির সাহায্যে তেলটা চেক করে নিচ্ছি গরম হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বুদবুদে উঠছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একে একে আমি সব ডিমের চপগুলো এখানে দিয়ে দেব। আর ডিমের চপ তেলে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, জায়গা থাকলে একটু চাপাচাপি করে দিবেন না, একটু স্পেস রেখে তারপর দিবেন। খুব বেশি চাপাচাপি করে যদি দিয়ে ভাজতে যান তাহলে একটার সাথে আর একটা লেগে ভেঙে যেতে পারে। তো এভাবে উল্টে পাল্টে আমরা ভালো করে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই ডিমের চপগুলো ভাজা হয়ে যায়।
ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সব ডিম চপগুলো তুলে নিচ্ছি। এই যে একে একে আমার সব ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটু সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। এই ডিমের চপগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, উপর থেকে মুচমুচে আর ভেতরে আলু আর ডিমের পুরে ভরা। রান্না বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে একটা ডিম চপ কেটে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন ভেতরটা কেমন হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।